এই মুহূর্তে কিন্তু সার্জিস আলম এখানে এসেছেন এবং তিনি আন্দোলনকারীদেরকে বোঝানোর চেষ্টা করছেন তারা যেন এই স্থানটি ত্যাগ করেন এবং নিরাপত্তার স্বার্থে তারা যেন অন্য স্থানে তাদের এই অবস্থানটি ধরে রাখেন। এবং এই মুহূর্তে কিন্তু কথা বলার চেষ্টা করছেন। কিছুক্ষণ আগে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কয়েক দফায় এই আন্দোলনকারীদেরকে বোঝানোর চেষ্টা করেছিলেন, তবে তারা ব্যর্থ হয়েছেন এবং এরপর কিন্তু এসেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের সংগঠক সার্জিস আলম। তিনি কিন্তু কিছুক্ষণ আগে একজনের সাথে অনেকক্ষণ কথা বলেছেন এবং কথা বলার পরে এই মুহূর্তে আন্দোলনকারীর সাথে কথা বলার চেষ্টা করছিলেন। আমাদের অভ্যুত্থানের আমরা যারা সহযোদ্ধা ছিলাম তাদের একটা অংশ আমরা এখানে আছি। কি সমস্যা আমাদের ওইখানে ভাই সামনে লোকগুলো বলছেন না, দুই তিন লাইন শেষ করবে ভাই কথা বলতে আমরা আমাদের অভ্যুত্থানের আমরা যারা সহযোদ্ধারা ছিলাম এই সহযোদ্ধারই একটা অংশ এখানে আছে। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে অভ্যুত্থানের সময় আমরা ভুল হোক ঠিক হোক একটা ডিরেকশনে চলছি দেখে কেউ আমাদেরকে বিন্দু মাত্র প্রভাবিত করতে পারেনি এবং আমরা ইউনাইটেড ছিলাম দেখেই খুনি শেখ হাসিনা দেশ ছেড়ে পালাইছে। তো এখন গতকালকে আমি এখানেও হাসনাতে ডাকে আসছি, আসলে কোনো নির্দিষ্ট কোনো প্ল্যাটফর্মে ডাকে না, কিন্তু হাসনাত আব্দুল্লাহ তার জায়গায় খুনি শেখ হাসিনার বিচার এবং তার খুনির যে সংগঠন প্ল্যাটফর্ম আওয়ামী লীগ এই নিষিদ্ধের দাবিতে আমরা রাজপথে আসছি তার ডাকে। সে গতকালকে রাত 10টায় আসছে, এখন পর্যন্ত কোনো কিছু না খেয়ে সে এখানে পড়ে আছে। অনেকেই গেছে আসছে, সে কিন্তু যায় নাই এখনো মঞ্চের। হাসনাত আব্দুল্লাহ অসুস্থ হয়ে হসপিটালে যাওয়ার আগে আওয়ামী লীগের নিষিদ্ধ আমাদের লাগবে। এটার জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাই একটা ডিরেকশনে, যে ডিরেকশনটা স্টিল এখন একটা নির্দেশনায় চলা, একসাথে কাজ করা ভাই। মনে করেন আজকে ফার্মগেটে 50 জন, ফার্মগেটে 50 জন, এখানে 50 জন, ওখানে মঞ্চের এখানে 5000, খন্ড খন্ড করে হবে না ভাই। এক প্রোগ্রাম এক ডিরেকশন একসাথে এক জায়গায় করতে হবে। আমাদের কাছে আপনার বরং সাজেশন দিবেন যে ভাই আমাদের এটা হলে এটা সফল হওয়ার চান্স আরো বেশি, ওইটা আমরা আমাদের জায়গা থেকে বাস্তবায়ন করার চেষ্টা করব। এই জন্য মানে এটা আমাদের কাছে কোনোভাবে হাসনাত হয়তো জানছে, আমি তখন পিছনে, আমি তো ঘুরে বেড়াচ্ছি আর কি, দেখতেছি কি অবস্থা। ওর কাছে জানছে, ও আসতে পারতেছে না, আসার মতো অবস্থা নেই, কারণ কাল রাত 10টা থেকে আজকে এই পর্যন্ত কোনো খাওয়া দাওয়া ছাড়া আছে। ওর প্রতিনিধি হয়ে আমি এখানে আসছি একটু ভাই একটু যে আমরা সবাই একসাথে ওই জায়গায় আমাদের দাবিগুলো উত্থাপন করবো। ওটা যমুনার বাইরে না, এখান থেকে যমুনার দেয়াল যত দূর ওইখান থেকে যমুনার দেয়াল তত দূর। কিন্তু আমাদের কিছু স্ট্র্যাটেজিক বিষয় আছে যেটা আমরা এভাবে বলবো না ওপেনলি। যেমন আমরা অভ্যুত্থানের স্ট্র্যাটেজি ওপেনলি ভাবে বলি না, আমরা খালি আমাদের কর্মসূচি দিয়েছিলাম এবং আপনারা ঐক্যবদ্ধভাবে সেই কর্মসূচি পালন করছেন বলেই অভ্যুত্থানটা সফল হয়েছে। তো আপনাদের পক্ষ থেকে প্রয়োজন হলে 1-2 জন আপনাদের যে পরামর্শ বা কথাগুলো মঞ্চে অন্তত 50টা প্ল্যাটফর্মের প্রতিনিধি আছে একজন করে, তারা তাদের পরামর্শগুলো দিচ্ছে কালকে কি হতে পারে বা আজকেই এরপরের কর্মসূচি কি হতে পারে। আপনাদেরও 1-2 জন গিয়ে কথা বলে আমাদেরকে এগুলো দেন। কিন্তু অনুরোধ, এটা গতকালকে যে আহ্বান করছে হাসনাত আব্দুল্লাহ তার পক্ষ থেকে, আমাদের সবার পক্ষ থেকে আমরা যারা ওখানে আছি, যে আমরা একসাথে আমাদের এই আন্দোলনটা কন্টিনিউ করি ওই জায়গা থেকে। এটা আমার পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করলাম। এটা হাসনাত আব্দুল্লাহ আমাকে পাঠাইছে। আমাদের প্রশ্ন ছিল ঘোষণাপত্র যদি না হয় আপনার আমার আমি সার্জিসকে একটা কথা ডাইরেক্ট বলতে, সেটা হচ্ছে মঞ্চ না রাজপথ। জি জি, মঞ্চ কেন করছে? চলে আসো আমাদের সাথে, চলে মঞ্চ কেন করছে? মাহমুদ আলম আমাকে বলছে সে মঞ্চের ভিতরে আছে, আমরা আমলে আছি, আমাদের ঘোষণাপত্র এবং আমাদের যে পুনর্বাসন এই সব ব্যাপারে আমরা একটি কথা বলছেন, নমাজ চলে গেছে, হামলা করছে ভাই, এখন আবার এখানে আমাকে দিচ্ছে এরপরে তুমি টার্গেট। মাহমুদ আলম এখন কেন উপদেষ্টা থাকে, তার বন্ধু যদি আহত হয় এগুলো না না বল, আমরা এখানে আছি, আমাদের প্রতি হামলা হয় সারা বাংলাদেশ দেখবে।
ওখানে তো হামলা হবে না, তাহলে কথা বললাম আমরা একসাথে এক জায়গা থেকে বলি সবাই। কথা বলতে আমিরা যখন ঘরে চলে যায় তখন কোনো আন্দোলন সফল হয় না। আপনাদের আপনি নিরাপত্তা আছে, নিরাপত্তা আছে ভাই, মাসুদ ভাই নিরাপত্তা আছে। আপা শুনেন, আমি তো একটু দেখেন না পিছন থেকে দেখেন ভাই দেখেন না সবকিছু ওপেনলি মাইক্রোফোনের সামনে ক্যামেরার সামনে বলা যায়, তাহলে ওটা স্প্রেড তো আপনারা আপনাদের যা যা দাবি যেগুলা মানে যেগুলো দাবি আমাদের একই, দাবি একটা। তো এই কথাটাই আরো যদি কিছু একটা কথা, ভাই যেমন বললো ঘোষণাপত্রের কথা, এই ঘোষণাপত্র যদি না থাকে এই অভ্যুত্থানে অংশগ্রহণকারী প্রত্যেক যোদ্ধার লাইফ রিস্কে থাকবে। এখনো বর্তমানে আছি। তার মধ্যে তো ভাই ভাই আপনি যেমন আছেন, আপু যেমন আছেন, আমরাও আছি। তো এই কথাগুলো আপনারা মঞ্চে একজন সামগ্রিকভাবে তুলে ধরেন। একজন যাক, আমরা সবাই এখানে বসুন, শেষ। আপন ভাই যান। দর্শক, এই মুহূর্তে আন্দোলনকারীদের যে একটি অংশ যারা এখনও প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান করছিলেন, তাদের সাথে কথা বলছিলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের সার্জিস আলম। তিনি কিন্তু অনেকক্ষণ যাবতই তাদেরকে বোঝানোর চেষ্টা করছিলেন তারা যেন তাদের এই স্থানটি ছেড়ে নিরাপত্তার স্বার্থে পার্শ্ববর্তী স্থানে, অর্থাৎ যে মঞ্চ তারা করেছেন সে মঞ্চে চলে যান এবং তাদের যে দাবিগুলো রয়েছে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অর্থাৎ যমুনার সামনে তারা গতকাল রাত থেকে যে অবস্থান করছিলেন একই দাবিতে, সেই একই দাবি যেন তারা মঞ্চে এসে বলেন। তবে আন্দোলনকারীরা সেই বিষয়টি মানতে নারাজ। তারা বলছিলেন এখানেই যেহেতু শুরু করেছিলেন তারা আন্দোলন, তারা এখান থেকেই অর্থাৎ রাজপথেই থেকে তারা তাদের সেই দাবি আদায় করবেন, কোনোভাবেই তারা মঞ্চে যাবেন না। সেই বিষয়টি নিয়েই কিন্তু সার্জিস আলম শিক্ষার্থীদের অর্থাৎ এখানে যারা আন্দোলনকারী রয়েছেন আন্দোলনকারীদেরকে বোঝানোর চেষ্টা করছেন তারা যেন এই স্থানটি ছেড়ে দেন এবং তারা যেন চলে যান মঞ্চের দিকে। সমস্ত গ্রুপে বিভাগীয় গ্রুপ সারা বাংলাদেশে যা লাগছে কি রেডি হবে চিরা মুড়ি নিয়ে খেতা বালিশ নিয়ে এখানে অবস্থা আমি খাওয়ানো আছে পানি আসছে এখানে কিছু আছে বাকি আমি ঘুরতে পারছি এখন বিষয়টা তো ভাই আমাদের কথা আপনি আমার থেকে ভালো বোঝেন আমি তো আপনার কিছু না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে এবং সকালের চেয়ে এবং গতকাল রাতের চেয়ে কিন্তু বেশ কড়া অবস্থানে রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিও কিন্তু বেশ বেড়েছে। বাংলাদেশ পুলিশ, সেনাবাহিনী, স্পেশাল ফোর্স, র্যাব এছাড়াও কিন্তু রয়েছে বিজিবির সদস্যরাও কিন্তু অবস্থান করছেন প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে। এছাড়া ছাত্র জনতার যে জমায়েতের ডাক্তার দিয়েছিলেন সেই জমায়েতকে ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন এবং তারা যে বিষয়টি বলছিলেন এখানে কিন্তু এই যমুনার সামনে যে সড়কটি তার পাশে কিন্তু সকল ধরনের যান চলাচল এমনকি সাধারণের প্রবেশও নিষেধ করে দেওয়া হয়েছে এবং ব্যারিকেড প্রদান করে কিন্তু পথ বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া রমনা পার্কের ভেতর দিয়ে যে প্রবেশের পথটি ছিল সেটিও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে এই যে প্রাচীরটি রয়েছে অর্থাৎ এই ব্যারিকেডটি রয়েছে এটির উপর দিয়ে কিন্তু একদল আন্দোলনকারীরা আসার চেষ্টা করছিলেন, তবে পুলিশ সদস্যরা তাদেরকে এই স্থানটি থেকে নামিয়ে দিয়েছিলেন এবং তারা বলছিলেন তাদের যেই দাবি এবং আন্দোলন তারা যেন সেই মঞ্চের সামনে গিয়ে করেন, অর্থাৎ মিন্টু রোডের মোড়ে যেই মঞ্চটি করা হয়েছে সেই মঞ্চে কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে ছাত্র জনতার যে জমায়েত আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সেই জমায়েতটি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং সেখানে যেন তারা চলে যান। তবে আন্দোলনকারীদের একটি অংশ যারা আসলে 30-এর অধিক যেই লোক সংখ্যা এখানে রয়েছেন তারা একটি কথাই বলছিলেন তারা এখান থেকে গতকাল রাত 10টায় শুরু করেছিলেন, এখানেই তারা থাকবেন এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এখানেই অবস্থান করবেন বলে কিন্তু তারা হুঁশিয়ারি করছিলেন। এই মুহূর্তে
জাতীয় নাগরিক পার্টির যে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক রয়েছেন সার্জিস আলম, তিনি কিন্তু এসে এখানকার আন্দোলনকারীদের সাথে বোঝানোর চেষ্টা করছিলেন, তাদের কথা শুনছিলেন এবং তিনি বলছিলেন তিনি হাসনাত আবদুল্লাহর কথা নিয়েই কিন্তু তিনি এসেছেন। তারা যেন হাসনাত আবদুল্লাহর ডাকে যেরকমভাবে গতকাল রাত 10টায় এখানে উপস্থিত হয়েছেন, একইভাবে যেন তারা এখান থেকে সরে যান, সেই বিষয়টি কিন্তু বলছিলেন সার্জিস আলম। তবে আন্দোলনকারীরা কিন্তু তার সাথে একমত নন। তারা বলছিলেন তারা রাজপথ থেকে কিন্তু এই আন্দোলন শুরু করেছিলেন এবং তারা রাজপথেই এর সমাধান চান, তারা কোনোভাবেই মঞ্চে বা কোথাও যাবেন না বলে কিন্তু মানা করছেন। তবে সার্জিস আলম এখনও তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন। কে আসলো কে গেল এটা দেখেন ভাই, অলওয়েজ একটা ডিসকাশন আপনারা এবার ধরে রাখেন। ভিডিও অফ করেন, কথা বলুন, ক্যামেরা অফ করেন।